প্রতিনিয়তই আমরা অর্গানিক সবজি চাষ করছি, শুধুমাত্র আমাদের নিজেদের খাওয়ার জন্যে, প্রোডাকশনের জন্য না, মানে বিক্রির উদ্দেশ্যে না। তো যখন আমরা বাণিজ্যিকভাবে এটা করব, তখন আপনারা আরও ভালোভাবে আমাদের কাছ থেকে বিস্তারিত জানবেন। তো শুধুমাত্র অর্গানিক সবজি কিভাবে করতে হয় বা কীরকম হয়েছে সেটাই আপনার আজকে আমরা দেখাবো। আসেন দেখেন যে হচ্ছে পালং শাক আমাদের নিজস্ব জমিতে পালং শাক কীরকম হয়েছে দেখেন বন্ধুরা, একটুখানি দেখেন পালং শাকের কী অবস্থা, যে একদম 100% ন্যাচারাল। এখানে কোনো রকম কেমিক্যাল সার বা কোনো কিছু দেওয়া নেই, এমনকি যদি বলতে হয় গোবর সারও এখানে দেওয়া নেই, যে কোনো জৈব সারও এখানে দেওয়া নেই। তো আমরা একবার মনে করছিলাম যে জৈব সার দেবো, কিন্তু একবার ট্রাই করে দেখলাম জৈব সার বাদে কীরকম কী হয়। একদম শুধু ন্যাচারাল মাটিতে, কোনো স্প্রে নেই, কোনো বিষ প্রয়োগ নেই, কোনো জৈব সার নেই, একদম ক্লিন, একটা পোকামাকড় কোনো কিছু নেই, একদম ন্যাচারাল যে পালং শাক এটা হয়েছে দেখেন আমাদের ইয়েতে। এইটাই আমরা শুধুমাত্র পরিবারের জন্য খাই, আমরা নিজেরা খাই, বাইরে কাউকে দিই না। তাছাড়া আসেন দেখেন যে ধনিয়া পাতা কীরকম হয়েছে দেখেন, ধনিয়া পাতা এটাও ন্যাচারাল, 100% ন্যাচারাল ধনিয়া পাতা। দেখেন ধনিয়া পাতার এগুলো আমরা তুলে নিয়ে গেছি, এগুলো সব তুলে নিয়ে গেছি। দেখেন ন্যাচারাল ধনিয়া পাতাগুলো কীরকম দেখেন, কোনো রকম পোকা নেই, মাকড় নেই, কিচ্ছু নাই, একদম ফ্রেশ ধনিয়া পাতা। ফল বৃদ্ধির জন্য যে ফ্লোরা জাতীয় ওষুধ দিতে হয়, এগুলো যদি না দিই তো এই টমেটো হবে না। শুধুমাত্র টমেটোতেই আমরা শুধুমাত্র এই পোকামাকড়ের উদ্দেশ্যে কিছু বিষ প্রয়োগ করি, এবং কি বিষ প্রয়োগ করি এটা আজকে বলবো না, আগামী দিন ভিডিওতে জানাবো। এবং এই জন্যে এই টমেটো গাছগুলোতে এই দেখেন আমাদের কবির ভাই মোটামুটি এই স্প্রে সারাদিন ধরে করছে। দেখেন এই যে রোগ দেখেন, এই রকম রোগ থাকলে এই টমেটো গাছে কখনোই টমেটো হবে না, গাছ সবই নষ্ট হয়ে যাবে। এই জন্য এই সমস্ত গাছ তুলে জমি থেকে আউটসাইডে অন্যদিকে ফেলে দিতে হবে। তো এছাড়া আমাদের আরও আছে, কি সুন্দর মূলা হয়েছে দেখেন, মূলা গাছগুলা, এই দেখেন মূলা দেখেন কি সুন্দর মূলা এখানে হয়েছে দেখেন, এই দেখেন কি সুন্দর মূলা হয়েছে। এই রকম মূলা পুরা ইয়েতেই আছে, আমরা নিজেরা একদম অর্গানিক, কোনো কিছু এর মধ্যে দেওয়া নেই। আমরা এইভাবেই মোটামুটি নিজেদের খাওয়ার জন্যই এগুলো তৈরি করছি। দেখেন এখানে লাল শাক করেছি, এখানে লাল শাক আছে, কিন্তু লাল শাকের সমস্যা হয়েছে এর মধ্যে আগাছা হয়ে গেছে বেশি। এই আগাছা হওয়ার কারণে লাল শাকটা একটু দ্রুত কম বাড়তেছে। তারপরেও আমরা চেষ্টা করছি নিজেরা খাবো, যেহেতু কোনো সমস্যা নেই, যেভাবে হয় সেভাবে খাবো ইনশাল্লাহ। এবং অর্গানিকভাবে আপনারাও তৈরি করেন, অর্গানিকভাবে আপনারাও খান। অর্গানিক যে কোনো খেলে নিজের শরীরও ভালো থাকবে, সুস্থ থাকবেন, নিজের পরিবারের লোকজনও সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।